আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আছি এখন খিলক্ষেত এলাকার মেন রোড যেটা এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি কী অবস্থা দাঁড়াচ্ছে। অনবরত বৃষ্টির কারণে আজকে কয়েকদিন ধরেই সারা দেশে এই বৃষ্টির পানি ব্যাপক আকার ধারণ করেছে। রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু তলিয়ে যাচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মোর্শেদ ভাই, প্রিয় ভাই, তার দোকানে। আমি ঘন্টাখানেক আগে তার দোকানে এসে দেখে গেছি যে পানি 3 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি নিচে ছিল দোকানের মেঝে থেকে। আর এখন এসে দেখি, ঘন্টাখানেক পরে এসে দেখি যে এই যে এই অবস্থা। মানে কি বলবো, দুরবস্থার মধ্যেই মানে আমাদের এলাকার মানুষগুলি, সমস্ত দোকানপাট দেখতে পাচ্ছেন, সমস্ত দোকানপাট ডুবে গেছে। জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। আসলে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে দেশের মানুষকে পরিত্রাণ দান করুন, আমরা এই দোয়াই করছি। জানি না কে কখন এই পানির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। খুবই দুরবস্থা আর কি। তো আমাদের মোর্শেদ ভাই তার এই অবস্থা সম্পর্কে কিছু বলবেন। মোর্শেদ ভাই কিছু বলেন, কি আর বলবেন, দেখতেই তো পাচ্ছি পরিস্থিতি। যাই হোক, কি করা, আল্লাহ পাক নসিবে যেটা রাখছে সেটাই। তবে সবাই আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত, যাতে করে সবাইকে আল্লাহ পাক এসব বিপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক সবাইকে যাতে করে মুক্ত রাখে। কারণ আল্লাহ পাক ছাড়া আসলে আমাদের এইসব দুরবস্থা থেকে মুক্ত করার আসলে কেউই নাই। হ্যাঁ, সর্বক্ষমতার মালিক হলো আল্লাহ পাক। ওই হিসেবে আল্লাহ পাকের কাছে সর্ব অবস্থায় আমরা সব কিছু জন্য পানা চাওয়া দরকার, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে এইসব বালা মুসিবত থেকে হেফাজত করেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যাতে করে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। জি প্রিয় বন্ধুরা, আসলে শুধু আমাদের এই খিলক্ষেত এলাকার এই অবস্থা তা নয়, সারা দেশে চিটাগাং, সিলেট সহ সারা দেশেই সব জায়গা থেকেই আমরা তথ্য পাচ্ছি যে দেশের বন্যা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খিলক্ষেতের একেবারে বাজার থেকে শুরু করে পুরো রাস্তা দিয়ে পানি জমে গেছে। এখানে সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে, 2-1টা ভ্যান গাড়ি চলছে মাঝে মাঝে। এখানে মাত্র 10 টাকা দিয়ে মানুষ খিলক্ষেত বাজারে যেত লেক সিটি থেকে, এখন সেই ভাড়া প্রায় 150 থেকে 200 টাকা করে ভ্যান গাড়িতে এক একজন মানুষ যাচ্ছে। জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে মানুষকে ঘর থেকে বের হইতে হয়। আসলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত বলা চলে। প্রতিটি দোকান ডুবে গেছে। খিলক্ষেত এলাকার প্রতিটি দোকান ইতিমধ্যেই পানি ঢুকে গেছে। মানুষের জীবনযাত্রা অত্যন্ত ব্যাহত অবস্থায় পড়েছে। তো এই জন্য সবাইকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে অতি দ্রুত এই পানি সরিয়ে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।